নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমার আগের ব্লগে তোমাদের বলেছিলাম এর পরবর্তী ব্লগটা খুব তাড়াতাড়ি আনবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। সেটা কেন সম্ভব হলো না তোমাদের পরে বলছি। তো আমরা এর আগের ব্লগে তোমরা দেখলে আমাকে, আমি লাভা ঘুরতে গিয়েছিলাম। যেদিন লাভা ঘুরতে গিয়েছিলাম তার পরের দিনের সকালের মনোরম দৃশ্য, পাহাড়ের কোলে মেঘেদের খেলা। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনিতে এসে মেঘেদের অদ্ভুত খেলা দেখে আশ্চর্য কিছুটা আমি ক্যাপচার করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছ মেঘ আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পেলাম সমস্ত পাইন গাছগুলো দেখা যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই একদম ঢেকে অন্ধকার। দেখতে পাচ্ছ তোমরা মেঘ, অদ্ভুত সত্যি এক নৈসর্গিক দৃশ্য। পাহাড়ে মেঘেদের খেলা, পাহাড়ের কোলে মেঘেদের খেলা, এ তো আমরা বহু শুনেছি দেখেওছি, কিন্তু বর্ষাকালে আমার এভাবে আর পাহাড়ে ঘুরতে যাওয়া হয়নি। তো সেই এক অনুভূতি পেলাম। যাই হোক, তোমাদের একটু আগে বললাম যে আমার ব্লগটা দিতে দেরি কেন হলো। আমার ব্লগ দিতে দেরি হওয়ার কারণ হলো আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ। আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। এখানে তো মেঘের খেলা দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ এখনো যেন মেঘ এসে গায়ে ছুঁয়ে যাচ্ছে। পুরো ঘাটটা একদম মেঘে ভর্তি, কোনো গাছটা দেখা যাচ্ছে না। গতকালে তোমাদের দেখেছো এত সুন্দর জায়গা, যে এর সৌন্দর্য আমার ক্যামেরায় ক্যাপচার করার মতো ক্ষমতা নেই। তো আমরা এখন একটু কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, সবাই নিজের যার যার মতো। আমার মিষ্টি মা তিতির, আমার ওই বোনের মেয়ে। খুব বেরসিক মানুষই হবে যে কিনা এত সুন্দর পরিবেশে ছবি তুলবে না বা ক্যামেরা হাতে নেবে না। সবাই ক্যামেরা হাতে। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি হোমস্টে থেকে এক এক করে সবাই। তো শুরুতেই আমি আমার পুচকু বাবা আমরা বেরোলাম। ও তো যেই দেখলো ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে তোর, তারপর এক এক করে সবাই বেরোচ্ছে। আমার বর, আমার ভাই বেরিয়ে গেলো, এই আমার বোন, ও তো গাছগুলো দেখতে দেখতেই অস্থির। তারপর আমার মা বেরোলো, তারপর নিরূপা, তারপর তিতির, আমার সোনা মা, আর আমার সোনা বাবা আগেই বেরিয়ে গেছে, ও গাড়িতে চলে গেছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমি বেরোতে বেরোতে ভাবলাম একটু ক্যামেরা করি, আবার পড়ে পড়ে যাচ্ছিলাম। সবাই বলছে এই সাবধান। তো যাই হোক, আমরা যাচ্ছি, রাস্তায় চলে এলাম। রাস্তায় গাড়ি পর্যন্ত হোমস্টে থেকে যেতে যেতে আমরা গল্প করতে করতে আর ভিডিও করতে করতে বেরিয়ে গেলাম। তো তোমাদের যেটা বললাম যে আমি সত্যি অসুস্থ, এখন একটু ভালো আছি। তোমরা ভাবছো যে পাহাড়ে ঘুরছে ম্যাডাম আবার অসুস্থ। সত্যি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে পায়ে আমার ভীষণ ব্যথা ছিল, তো ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ঘুরে টুরে এলাম, অনেক কিছু কাজই করলাম। পাহাড়ে দেখো এসব ফুল, এগুলো দেখলে না কি যেন, ফুল দেখলে কোথায় যেন আমি হারিয়ে যাই, পাগল পাগল মনে হয় নিজেকে। আর এত ফুল ফুটে আছে, গোলাপ ফুলগুলো এমন থোকা থোকা হয়ে, এতগুলো ফুল, আর এটা একটা নাম না জানা ফুল, আমি জানি না। তো ফুল দেখেই তো থেমে পড়লাম এবং দাঁড়িয়ে পড়লাম ছবি ভিডিও নেওয়ার জন্য। দিদির আর আমি এখানে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। সত্যি দেখো গোলাপগুলো কি সুন্দর, আমার খুব ইচ্ছে করছিল একটা গোলাপ আনার। তো যাই হোক, আমার পায়ে ছোট্ট একটা অপারেশন করেছি। ছোট্ট কিনা জানি না, মনে হয় বেশ ভালোই একটা বড় সড়ো অপারেশনই হলো মনে হচ্ছে না। আমিও ভাবছি এখন এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে যে আমি পাহাড়ে হাঁটছি, কি আশ্চর্য লাগছে আমার নিজেরই এখন, যে আমি কিছুদিন আগেও পাহাড় থেকে ঘুরে এলাম,
হেঁটে, বেশি হাঁটতে হয়নি যদিও। তারপর ওখান থেকে ঘুরে এসে 10-15 দিন পরই আমি আমার অপারেশনটা করলাম। এখানে আমাদের গাড়ির সামনে এসে পৌঁছে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি, আর এ পাশে প্লেগ্রাউন্ড। অদ্ভুত সুন্দর লাগছিল জায়গাটা। আমার বর আর আমার ছেলে গাড়িতে জিনিসপত্র তুলছে, আর দিদির এখানে ছবি তুলছে। আমি আবার ওর সাথে গিয়ে আমিও একটা ছবি তুললাম। আমার বাবু সোনা আর দিদি ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছে। ওদের ভাই বোনেদের ছোটবেলার অনেক স্মৃতি, যেগুলো আমি এর আগেই আমার ফেসবুকে দিয়েছি। তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো, তোমরা আমার ফেসবুক আইডিটা ফলো করতে পারো। এখানে আমরা চলে এলাম, গাড়িতে গাড়ি স্টার্ট করে দিল বাবুসোনা। চলে এলাম এখানে, নাকি রেন ওয়াটার রিজার্ভ করা হয়, বৃষ্টির জল জমিয়ে রাখে। জলের উৎস জানি না, এতটা আমার বাবুসোনা বললো এখানে জল জমিয়ে রাখা হয় বৃষ্টির জলটাকে। তো পাহাড়ে তো আর জল সেভাবে পাওয়া যায় না, ঝর্ণার জল আর বৃষ্টির জল। তো যাই হোক, আমরা তোমাদের আগেই বলেছিলাম আমরা একদিনের ট্যুরে গিয়েছি। তবে ইচ্ছে ছিল যে ফেরার দিনও আমরা কোথাও একটা স্পটে যাব, ঘুরবো। কিন্তু আমার বোন একটু অসুস্থ হয়ে গেল, ওর পেটটা একটু গন্ডগোল হয়ে গেল। তো আমরা কেউ রিস্ক নিলাম না, মার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আসলে উদ্দেশ্যই ছিল সপরিবারে একটু তপ্ত দাবদাহ থেকে ঠান্ডার পরিবেশে পাহাড়ে একটু ঘুরে আসা, একটু ছুটির মেজাজে আনন্দ, সবাই মিলে একসাথে সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত কাটানো। তো তাই আমরা আর অন্য কোথাও গেলাম না, লাভা থেকে সোজাই আলিপুরদুয়ারে চলে এলাম। লাভা থেকে আসার পথে আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ের পাইন ফরেস্টের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম লাভা ভিউ পয়েন্টে। আমরা এমন একটা সময় বেরিয়েছিলাম যে লাভা ভিউ পয়েন্টে এখানটায় এসে এত ভিড়, এত লোক, সবাই ফটো তুলছে, সবাই ফটো তুলবে, স্বাভাবিকই ব্যাপার, আমরাও তুলবো। কিন্তু ব্যাড লাক, জায়গা এখানে এসে আমরা একদম ফাঁকা পেলামই না। আর আমার বাবুটা বাবাটা বলছে আমি করবো ভিডিও, দাও। আমি ওর হাতে দিয়ে দিলাম, কিন্তু ও কিছুতেই বুঝলো না, চেষ্টা করলো, হলো না। তো যাই হোক, ওটাও আমি ধরে রাখার চেষ্টা করলাম। তারপর আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়ালাম লাভার এখানটায় ছবি তোলার জন্য। ওইদিকে যদিও লোক ছিল, তাও ওর মধ্যে সবাই ছবি তুলছে। তারপর আমরা চলে এলাম লাভা ভিউ পয়েন্টের থেকে একটু উপরে। এখানে পাইন ফরেস্ট, ছোট্ট একটু টিলার মতো বলা যায়, পাহাড় নয়। ওই জায়গাটায় পাইন গাছ দিয়ে সুন্দর করে ঘেরাও করে রাখা, এবং মাঝে মাঝে বাঁশের ব্রেঞ্চের মতো কাঠ আর বাঁশ দিয়ে বানানো। তিতিরের ছবি তুলছে আমার বাবু সোনা। আমি বললাম বাবু সোনাকে, তোমার বোনের কিছু ছবি তুলে দাও। আর এদিকে আমি আমার ব্লগের জন্য ক্যামেরা নিয়ে ভিডিও করছি। বাহ, সুন্দর এসেছে তো এই ভিডিওটা। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। পাইন ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে সত্যি খুব ভালো লাগে। এদিকে আমি বলছিলাম পাইন ফরেস্টের ওই দিক দিয়ে ভেতরে গিয়ে নাকি লেক আছে। তো আমার বর, ভাই আর বাবু সোনা আগেই দূরে চলে গিয়েছিল। ওরা পরে এসে বললো যে না, ওদিকে কোনো লেক নেই, এখানে এইটুকুই জায়গা। জায়গাটা বেশ লাগছিল। আমরা সবাই এখানটা দাঁড়ালাম, তারপর বেশ কিছু ছবি টবি তুললাম। আমি আর আমার বাবু সোনা অনেকক্ষণ বসে গল্প করলাম, একটু আরাম করলাম। আমরা যেহেতু অন্য কোথাও ঘুরতে যাচ্ছি না, তার জন্য
বসেই থাকলাম, কিছুক্ষণ রেস্ট করলাম এখানটায়। আর এখানের পরিবেশটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে নিচে নামিয়ে না। তো সবাই নেমে গেল, আমি আর আমার ছেলে বসে থাকলাম বেশ কিছুক্ষণ। তারপর বাবুসোনা বললো, না চলো মা, দেরি হয়ে যাবে, আগাই। তারপর আমরা দুজন গেলাম। তারপর বললাম, না চলো কিছুক্ষণ বসি। আমরা মা ছেলে কিছুক্ষণ বসলাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর নেমে এলাম। ততক্ষণে ওরা সবাই নেমে এসেছে নিচে। তো সেই সময়টা আমরা একটু দেরি করলাম বলে তখন নাকি লাভা ভিউ পয়েন্টের ওখানে একটু ফাঁকা ছিল, ওরা একদম ফাঁকার মধ্যে ছবি তুলতে পেরেছে। তো আমার আর সেটা হয়নি। পরে আমি আর বাবুসোনা বলছি, বাবু দেখো ওপর থেকে নিচে ফাঁকা মনে হচ্ছে, চলো তাড়াতাড়ি যাই। যেতে যেতে আবার ভিড় হয়ে গেল। তারপর আমরা একটু চা খেলাম, তারপর আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো মেঘের খেলা, আমরা যখন আসছিলাম রাস্তায়, মেঘগুলো এসে রাস্তা একদম ঢেকে দিচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার মেঘ ভরে, এত সুন্দর লাগছিল সত্যি। মানে এইরকম বর্ষার মধ্যে পাহাড়ে ঘুরতে যাওয়া, প্রত্যেকটা ওয়েদারেরই পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য, ভীষণ মন ভালো করা। তারপর আমরা অনেকটা নিচের দিকে নেমে এলাম। তারপর এখানে এই চা বাগানটা যখন এলাম, এত ভালো লাগছিল যে আমরা গাড়ি থামালাম। গাড়ি থামিয়ে আবার এখানটায় বেশ কিছুক্ষণ সময়, যেহেতু আমরা আমাদের ফেরার পথে অনেকটা তাড়াতাড়ি নিচে দিকে নেমে আসছি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, তাই কোথাও আর কোনো ভিউ পয়েন্টে যাওয়া হলো না। তার জন্য বললো সবাই এখানে দাঁড়াও, কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তোলা যাক, কিছুটা সময় একটু রেস্ট। ওরাও গাড়ি চালাচ্ছে টানা, ভাই চালাচ্ছে ভাইয়ের গাড়ি, বাবুসোনা চালাচ্ছে আমাদের গাড়িটা। তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, আসলে না, মেঘলা ছিল আর মেঘ চারিদিক। তা আমরা সবাই নেমে চলে এলাম গাড়ি থেকে। নেমে এসে এখানে একটু চা বাগানে ঢুকলাম। খুব সুন্দর হাওয়া ছিল, নিরূপা তিতিরের ছবি তুলে দিচ্ছে। ওর তো মনে হয় এবারই ফার্স্ট চা বাগানে ছবি তোলা, তার জন্য বলছি না, আমরা তো প্রচুর তুলেছি, ওর ছবি তুলে দিই। এখানে কিছু ছবি, কিছু ভিডিও তোলা হয়েছিল। এই আমার বোন, ও বসছে, ওকেও বসিয়েছি, তুল ছবি। তো এদিকে নিরূপা ছবি তুলছে আর এদিকে আমি ভিডিও করছি, আর যে সব গল্প হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল বেশ। আমি আমার আবার ক্ল্যাচারটাকে খুলে নিই, সেলফি স্টিকটার মধ্যে লাগিয়ে রেখেছি। ভাই ভাবছে বোধহয় ছবি তুলতেছি, বলে ওই ছবি তুলে দেয়, শুধু ভিডিও করে। তো ছবিটাই আমি আর ছবি তুলিনি, কারণ আমার সেলফি স্টিকের এই যে এটার আমার রিমোটটা হারিয়ে গেছে, ফলে আমি ছবি তুলতে পারছি না। তবে বলেছিলাম যে এই ছবির থেকে, ভিডিও থেকে ছবি তুলে নেওয়া যায়। আমাদের এই একদিনের ছোট্ট ট্রিপটা ভীষণ 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 ভালো হয়েছিল। আমরা সবাই খুব এনজয় করেছি, এবং শেষ পর্যন্ত আমরা সবাই সুস্থ মতো বাড়িতে ফিরেছি। খুব বেশ দিনেই পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। তো গাড়িতে ওঠার আগে এখানে আমরা সবাই মিলে বেশ একটু গল্প টল্প করছিলাম, আড্ডা, ভালোই লাগছিল। তারপর গাড়িতে উঠে পড়লাম আমরা, দুই ভাই বোন বসছে সামনে, আমরা দুজন পিছনে বসেছি, আর বাকিরা ভাইয়ের গাড়িতে ছিল। তো তিতিরও বারবার বলেছে আমাদের সত্যি মাসিমণি ভীষণ এনজয় হয়েছে। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সঙ্গে থেকো আমার। তোমরা জানো আমার এই ইউটিউব চ্যানেলটি অনেক পুরনো হয়ে গেছে, গ্রো করছে না, জানি কি করে গ্রো করবে সেটাও আমার জানা নেই, কিছু করারও নেই। আমি অনেকদিন পর পর নিছক শখের বসেই কাজটি করি, যেমন হবে হবে। আমার স্মৃতিগুলো তো রয়ে গেল, তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান। আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। চেষ্টা করব খুব শিগগিরই আমার পরবর্তী ব্লগটা নিয়ে আসতে। বাই বাই।